খোলা জানালা বেঙ্গলি অডিও স্টোরি থেকে আজকে শুনছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প পূজার ভূত। গল্প পাঠে আমি বর্ণিতা দেপাল। তাহলে আজকে শুনতে থাকুন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প পূজার ভূত। আমার নাম তারক। কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পূজার সময় আমি বাড়ি এসেছি। আমার নিজের বাড়ি নয়, মামার বাড়ি। মামার বাড়িতেই আমরা মানুষ হয়েছি, আমিও আমার বোন প্রভা। সমী মাসি আমাদেরকে মানুষ করেছেন, আমার মাকেও সে মানুষ করেছিল। সমী মাসি সৎগোপের মেয়ে। সন্ধ্যের সময় আমরা সমী মাসিকে ঘিরে বসেছি, আমি, প্রভা আর আমার মামাতো ভাই ও বোনেরা। আমি বললাম, সমী মাসি, আজ তোমাকে একটি গল্প বলতেই হবে। কেমন মেঘ করেছে দেখো, কেমন অন্ধকার হয়েছে, কেমন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর বাতাসের একবার জোর দেখো। গাছের পাতার ভেতর দিয়ে শোঁ শোঁ করে চলছে, যেন রেগে কী সব বলছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় ভূত প্রেত সব বের হয়। বাপরে, গা যেন শিউরে ওঠে। সমী মাসি বলল, এই পুজোর সময়, এইরূপ দুর্যোগের সময় তোমার মাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম। এখনো সে কথা মনে করলে ভয়ে আমার বুক ধড়পড় করে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল সমী মাসি? সমী উত্তর করল, না না, সে কথা এখন তোমাদেরকে আমি বলবো না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনলে তোমাদের ভয় করবে। আমরা সকলেই বললাম, সে কথা শুনলে আমাদের ভয় করবে না, তুমি বলো। যা হোক, অনেক জেদাজেদির পর সমী মাসি সে গল্প বলতে সম্মত হলো। সমী মাসি বলল, তারক ও প্রভার মায়ের নাম সীতা ছিল। সীতার মা অর্থাৎ তোমাদের দিদিমার নাম তারামণি ছিল। মৃত্যুশয্যায় তিনি আমাকে বলে যান, সমী, আমার কাছে তুই 3 সত্যি কর যে সীতাকে তুই কখনো ছেড়ে যাবি না। সীতা 5 বছরের শিশু, পৃথিবীতে তার কেউ নেই। তুই কথা দে সমী। সীতাকে আমি দিদিমণি বলে ডাকতাম। আমি বললাম, মা ঠাকুরন, দাদাবাবু অর্থাৎ তোমার মায়ের ভাই ও দিদিমণি কোথায় কার কাছে থাকবে তা আমি জানি না। দিদিমণি যার কাছে থাকবে তারা যদি আমাকে ছেড়ে দেয় তাহলে আমি কি করতে পারি, কিন্তু তারা যদি আমাকে রাখে তাহলে তোমার গায়ে হাত দিয়ে আমি দিব্যি করে বলছি যে আমি দিদিমণিকে আমি কোথাও ছাড়ব না। তোমাদের দিদিমার মৃত্যু হলো। তোমার মামা, যার এই বাড়ি, তিনি তখন বালক। লেখাপড়া শিখবার জন্য একজন আত্মীয় তাকে কলকাতায় নিয়ে গেলেন। সীতা তার মামার বাড়িতে গেল। সীতার মামা আমাকে ছাড়ালেন না। আমি দিদিমণিকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা এক সময় খুব বড় লোক ছিল। শুনেছিলাম যে দিদিমণির মামা দাদু জগমোহন রায়চৌধুরী একজন দুর্দান্ত লোক ছিলেন। দিদিমণিকে নিয়ে আমি যখন তাদের বাড়িতে গেলাম তখন তিনি জীবিত ছিলেন না। দিদিমণির মামাও দেশে থাকতেন না, পশ্চিমে কোথায় যেন কাজ করতেন। দিদিমণিকে বাড়িতে রেখে তিনি সে স্থানে চলে গেলেন। সে বাড়ি কি ভয়ঙ্কর! 3 মহল বাড়ি, বাইরের বাড়িতে, মাঝের বাড়িতে, ভিতর বাড়িতে, 1 তলায় 2 তলায় কত যে ঘর তা গুণে শেষ করা যায় না। কিন্তু সব ভোঁ ভোঁ, দেখলেই যেন ভূতের বাড়ি বলে মনে হয়। বাইরের বাড়িতে কি মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করে না। এত বড় বাড়িতে আমরা কেবল 6 জন রইলাম। তোমার মায়ের পিসি অলোক ঠাকুরন, তার বয়স প্রায় 80 হয়েছিল, আর তিনি সম্পূর্ণ কালা ছিলেন। আর একজন ব্রাহ্মণী, তার নাম সহচরী, তারও বয়স বড় কম হয়নি। তিনি রান্না করতেন।
একজন চাকর, তার নাম পিতেম, পিতেমের স্ত্রী, তার নাম বিলাসী, তারপর আমি ও তোমাদের মা, আমার দিদিমণি সীতা। বাড়ির ভিতর দোতলার 3টি ঘরে আমরা 6 জনে বাস করতে লাগলাম। প্রথম অলোক ঠাকুরন ও সহচরীর ঘর, তার পাশে আমার ও দিদিমণির ঘর, তার পাশে পিতেম ও বিলাসীর ঘর। পশ্চিম দিকে এই 3টি ঘর ছিল। উত্তর ও পূর্ব দিকে অনেক ঘর পড়েছিল। বিলাসীর ঘরের পাশে আরেকটি ঘর নিয়ে আমি দিদিমণির খেলা ঘর বেঁধে দিয়েছিলাম। বাড়ির চারদিকে অনেক দূর পর্যন্ত আম, কাঁঠাল, নারকেল, সুপারি, বিভিন্ন রকমের গাছের বাগান ছিল। বাগানের ভিতর 4-5টি পুকুর ছিল। উত্তর দিক ছাড়া বাড়ির আর চারদিকে গ্রাম ছিল, কিন্তু সে মিথ্যা গ্রাম। ম্যালেরিয়া জ্বরের উপদ্রবে অনেক লোক মরে গেছে, অনেক লোক ঘর দ্বার ছেড়ে পালিয়ে গেছে। বাড়ির উত্তর দিকের মাঠ, যত দূর দেখতে পাই তত দূর মাঠ ধু ধু করছে। শ্মশানের মতো সেই বাড়িতে গিয়ে আমি মনে করলাম, ও মা, এই বাড়িতে আমি কি করে থাকবো? ভয়েই তো মরে যাব। যা হোক, যেখানে আমার দিদিমণি সেখানে সব ভালো, সেখানেই আলো, সেখানেই সুখ। দিদিমণির দৌড়াদৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির হাসিতে সেই শ্মশান ভূমি যেন স্বর্গতুল্য হলো। এমন যে অলোক ঠাকুরন, যার গোমড়া মুখ দেখলে ভয় হয়, দিদিমণিকে দেখলে তার মুখও যেন একটু উজ্জ্বল হয়ে উঠত, তারও মুখে যেন একটু হাসি দেখা দিত। দিদিমণির যেমন রূপ তেমনি গুণ, তেমন ফুটফুটে দুধে আলতার রং আমি আর কোনো মেয়ের দেখিনি। কেমন পুরন্ত গাল দুটি, কেমন ছোট্ট হাঁটুকু, কেমন টুকটুকে ঠোঁট, কেমন পটল চেরা ঢুলু ঢুলু উজ্জ্বল চোখ, কেমন কালো কালো চোখের পাতা, কেমন সরু সরু চকচকে রেশমের মতো চুল। হা কপাল, সে দিদিমণিকে ছেড়ে এখনো আমি প্রাণ ধরে বেঁচে আছি। তারপর দিদিমণি যখন কথা বলতো তখন প্রাণ যেন শীতল হতো, প্রাণের ভিতরে দিদি আমার যেন সুধা ঢেলে দিত। দিদিমণিকে নিয়ে আমি সেই স্থানে বাস করতে লাগলাম। একবার এই সময় খুব দুর্যোগ করেছিল, বাইরে বাতাস হু হু করে বইছিল। দিদিমণিকে নিয়ে আমি শুয়ে আছি, হঠাৎ বাইরের বাড়িতে বেহালার শব্দ হলো। রাত্রি তখন প্রায় 2 প্রহর হয়েছিল। আমি মনে করলাম যে এত রাত্রে আমাদের বাড়ির বাইরে বেহালা বাজায় কে? বাইরের বাড়িতে তো কেউ বাস করে না। পরদিন আমি বাইরের বাড়িতে গিয়ে চারদিক দেখলাম, জনপ্রাণীকেও সে স্থানে দেখতে পেলাম না। পোড়ো ভাঙা বাড়ির যেমন অবস্থা হয়, বাইরের বাড়ির সেরকম অবস্থা হয়েছিল। একদিন বিলাসীকে একবার একলা পেয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, বিলাসী, কাল রাত্রিতে বাইরের বাটিতে বেহালা কে বাজাচ্ছিল বলতে পারিস? আমার কথা শুনে বিলাসীর মুখ শুকনো হয়ে গেল। আমতা আমতা করে সে উত্তর দিল, বেহালা? বেহালা আবার কে বাজাবে? ও বাতাসের শব্দ। বিলাসীর কথায় আমার বিশ্বাস হলো না। আমি নিশ্চয় বুঝলাম সে আমার কাছে কোনো কিছু একটা গোপন করছে। বিলাসী পুনরায় বলল, সে যাক, দিদিমণিকে তুমি সদর বাড়িতে যেতে দিও না। সাপখোপ কি আছে না আছে, কাজ কি ওদিকে গিয়ে? আরও কিছু দিন চলে গেল। একবার নয়, আরও একবার আমি সেই বেহালার শব্দ শুনতে পেয়েছিলাম। যখনই রাত্রিকালে বাদলা ও দুর্যোগ হয় তখনই বাইরের বাটিতে কি যেন প্রাণপণে বেহালা বাজায়। কেবল বেহালা নয়, সে বছর পুজোর সময় মহা অষ্টমী রাত্রিতে বাহির বাটিতে আমি শাঁখ ঘণ্টার শব্দ শুনেছিলাম, ধূপ ধুনার গন্ধও পেয়েছিলাম। বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা মা বলে চিৎকার করে, সে শব্দ শুনেছিলাম।
এই সমস্ত ব্যাপারের অর্থ কী তা জানবার জন্য বৃদ্ধ সহচরীকে, পিতেমকে, বিলাসীকে আমি বারবার জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু কেউ আমাকে কিছু বলেনি। ও কিছু নয়, এ কথা বলে সকলে আসল কথা আমার কাছে গোপন করার চেষ্টা করেছিল। এরকম সেই বাড়িতে আমার দিন কাটতে লাগলো। কত শতবার আমি সেই বেহালার শব্দ শুনতে পেয়েছিলাম তা বলে বোঝানো যাবে না। পুনরায় পূজার সময় এলো। মহাষ্টমীর দিন 2 প্রহরের সময় দিদিমণি পিতেম ও বিলাসীর সঙ্গে গ্রামের ভিতর পূজা দেখতে গেছিল। আমি বিদেশি লোক, আমাকে কেউ নিমন্ত্রণ করেনি, সেজন্য আমি তাদের সঙ্গে যাইনি। পুজো দেখে বেলা 5টার সময় দিদিমণি ফিরে এলো। বিলাসী আমাকে বলল, যদুভরের বাড়ির পূজার এবার খুব ধুম। আহা, কি চমৎকার প্রতিমা করেছে। আর সুমি দিদি, ভরগিন্নি তোমাকে অনেক করে যেতে বলেছে। এ কথা শুনে আমি ভরেদের বাড়ি ঠাকুর দেখতে গেলাম। ভরগিন্নি আমাকে অনেক আদর করলেন। অনেকগুলো খই মুড়কি, নারকেল সন্দেশ, রসকরা, আরও কত কি আমার কাপড়ে বেঁধে দিলেন। ফিরে আসতে আমার সন্ধে হয়ে গেল। বাড়ি এসে তাড়াতাড়ি আমি বিলাসীর ঘরে গেলাম। দিদিমণিকে সেখানে দেখতে পেলাম না। বিলাসী বলল, বোধহয় অলোক ঠাকুরানের ঘরে আছে। রুদ্ধশ্বাসে সে ঘরে আমি দৌড়ে গেলাম। অলোক ঠাকুরন ও সহচরী দুজনেই তখন সে ঘরে ছিল। দিদিমণিকে দেখতে না পেয়ে সহচরীকে আমি জিজ্ঞেস করলাম। সহচরী উত্তর দিল, কই, সীতা তো এ ঘরে আসেনি। এ কথা শুনে আমার প্রাণ উড়ে গেল। পুনরায় আমি বিলাসীর ঘরে গেলাম। কেঁদে কেঁদে আমি বিলাসীকে তিরস্কার করতে লাগলাম। বিলাসীও কাঁদতে লাগলো। সে বলল, এইমাত্র আমার ঘরের বারান্দায় সে খেলা করতেছিল। ঘরের ভিতর আমি কাজ করছিলাম, বোধহয় অন্য কোনো ঘরে সে খেলা করছে। এমন সময় পিতেম এসে উপস্থিত হলো। আমার কান্না ও বিলাসীকে ভৎসনার শব্দ শুনে সহচরীও সেইখানে এসে উপস্থিত হয়েছিল। প্রদীপ হাতে নিয়ে সকলে মিলে আমরা বাড়ি আতি পাতি করে খুঁজতে লাগলাম। ভিতর বাড়ি খুঁজে মাঝের বাড়ি, তারপর সদর বাড়ির সকল ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোনো স্থানেই দিদিমণিকে দেখতে পেলাম না। মাথা খুঁড়ে বুক চাপড়ে আমি উচ্চ স্বরে কাঁদতে লাগলাম। আমি ভাবলাম যে হয় গহনার জন্য দিদিমণিকে কেউ মেরে ফেলেছে, কিংবা পুকুরে পড়ে সে ডুবে গেছে। সমস্ত বাড়ি ওলট পালট করে অবশেষে আমরা বাগান ও পুকুরের ধারগুলি মনোযোগের সঙ্গে দেখতে লাগলাম, কিন্তু কোনো স্থানে দিদিমণির চিহ্ন মাত্র দেখতে পেলাম না। শেষে পিতেম আমাকে বলল, তোমাকে দেখতে না পেয়ে তার মন কেমন করছিল। তোমাকে খুঁজবার জন্য নিশ্চয়ই সে পূজা বাড়ির দিকে গেছে। আমি এখনই তাকে আনছি। এই কথা বলে পিতেম গ্রামের দিকে চলে গেল। কিন্তু তা বলে আমরা নিশ্চিন্ত হয়ে থাকতে পারলাম না। আগেই বলেছি, আমাদের বাড়ি ও বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খুঁজবার জন্য বিলাসী ও আমি সেই মাঠের দিকে গেলাম। মেঘ করেছিল, খুব অন্ধকার হয়েছিল। তার উপর এখন আবার বৃষ্টি পড়তে আরম্ভ করলো। কিছুক্ষণ পর সামনে আমরা এক প্রকার সাদা কি একটা দেখতে পেলাম। বিলাসীর বড় ভয় হলো। সে বলল, দিদি দিদি, ওই দেখো, শাঁকচুন্নি আসছে, এখনই আমাদের খেয়ে ফেলবে। আর গিয়ে কাজ নেই, এসো বাড়ি ফিরে যাই। এতক্ষণে দিদিমণি বাড়ি ফিরে যাবে। কোনো উত্তর না দিয়ে বিলাসীর হাত আমি ধরে নিলাম, আর সেই সাদা জিনিসের দিকে তাকে টেনে নিয়ে চলতে লাগলাম। সে অন্য দিক থেকে আমাদের দিকে আসতে লাগলো। কিছুক্ষণ পরে তার সঙ্গে আমাদের দেখা হলো। বিলাসী তাকে চিনতে পারল। সে আমাদের প্রতিবেশী একজন কৃষক। কাপড় ঢাকা তার বুকের উপর কি ছিল। আমরা কোনো কথা তাকে জিজ্ঞেস করতে না করতেই সে বলল, তোমাদের মেয়েটা মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। কি করে সে মাঠের মাঝখানে এসেছিল তা আমি বলতে পারি না। আমি দেখতে পেয়ে এখন তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি দিদিমণিকে আমি তার কোল থেকে নিজের কোলে নিলাম, কিন্তু দিদিমণির শরীর ঠান্ডা দেখে আমার প্রাণ উড়ে গেল। আমি ভাবলাম সে মরে গেছে। কাঁদতে কাঁদতে আমি তার নাকে ও বুকে হাত দিয়ে দেখলাম যে নাক দিয়ে অল্প অল্প নিঃশ্বাস পড়ছে, আর বুক অল্প অল্প ধুক ধুক করছে। তা দেখে আমার প্রাণে কতকটা আশা হলো। তারপর মাঠ পার করে আমরা বাড়িতে এসে উপস্থিত হলাম।
অনেক তাপ সেঁক করতে করতে দিদিমণির চেতনা এলো। সেই চন্দ্রমুখে মধুর হাসি দেখা দিল। সুধা মাখা দু একটি কথা দিদিমণির মুখ থেকে বার হলো। অল্প গরম দুধ এনে সহচরী তাকে খেতে দিল। তার সেই পদ্মচক্ষু দুটি ঘুমে বুজে গেল। সে রাত্রে দিদিমণিকে আমরা কোনো কথা জিজ্ঞেস করলাম না। দূরে মাঠের মাঝখানে একলা সে কি করে গেছিল, পরদিন সেই কথা দিদিমণিকে আমরা জিজ্ঞাসা করলাম। দিদিমণি বললেন, বারান্দায় আমি খেলা করছিলাম। তারপর যে ঘরে আমার খেলাঘর আছে আমি তার ভিতর গেলাম। সে ঘরের জানলায় যেই দাঁড়িয়েছি আর দেখি না ঠিক তার নিচের বাগানে একটি মেয়ে রয়েছে। মেয়েটি আমার মতো বড়, কিন্তু খুব সুন্দর। উপর দিকে আমার দিকে চেয়ে সে বলল, সীতা, নেমে আয় না ভাই, আমরা দুজনে খেলা করি। আমি বললাম, না ভাই, এখন আমি নিচে যেতে পারবো না। সন্ধ্যা হয়েছে, এখন নিচে নামবার সময় নয়। বিলাসী আমাকে বকবে, তারপর স্বামী এসে আমাকে বকবে। কাল সকালবেলা তুমি এসো, দুজনে তখন অনেকক্ষণ খেলা করব। মেয়েটি বলল, এখনো তেমন সন্ধে হয়নি, এখনো অনেক আলো রয়েছে। এই দেখো আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, তবুও দেখো আমি খেলা করছি। আয় না ভাই। তবুও আমি নামলাম না। মেয়েটি আমাকে বারবার নিচে নামতে বলল। শেষে সে মাটির উপর বসে পড়ল। বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি আর থাকতে পারলাম না। নিচে নেমে বাড়ির বাইরে গিয়ে আমি তার কাছে গেলাম। কিছুক্ষণ বাগানের ভেতরে আমরা দুজনে খেলা করছিলাম। এক স্থানে অনেকগুলো রজনীগন্ধা ফুল ফুটেছিল, তা আমরা দুজনে তুললাম। সাদা টগর ফুল ফুটে আরেকটি গাছে আলো করেছিল। নিচ থেকে যত পারলাম সেই টগর ফুলও আমরা তুললাম। কেমন করে জানি না সেই মেয়েটার সঙ্গে অনেক পথ চলে ক্রমে মাঠের মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। সে স্থানে একটি গাছ ছিল। সেই গাছতলায় একটি মেয়ে মানুষ বসে কাঁদছিল। আমার মাকে স্বপ্নের মতো আমার মনে পড়ে। সে মেয়ে মানুষটি ঠিক আমার মায়ের মতো। সেই রকম রং, সেরকম মুখ, সেরকম চুল, সেই রকম কথা। আদর করে তিনি আমায় কোলে নিলেন। আমার মুখে তিনি কত চুমু খেলেন। কোলে বসে আমার মাথায় তিনি হাত বুলাতে লাগলেন। তারপর যে কি হলো আমার আর মনে নেই। দিদিমণির এই কথা শুনে সহচরী পিতেমকে চোখ টিপল। তারপর তিনি বিলাসীর গা টিপলেন। এর মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সে মেয়েটি কে? সে তো বড় দুষ্টু মেয়ে দেখছি, তাকে আর বাগানে আসতে দেওয়া যাবে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে সহচরী বললেন, এ বিষয়ে অলোক ঠাকুরনকেই জানাতে হবে। তিনি যেরকম বলেন সেরকম করতে হবে। এই কথা বলে সহচরী সে ঘর থেকে চলে গেল। কিছুক্ষণ পরে তিনি আমাকে, পিতেমকে এবং বিলাসীকে অলোক ঠাকুরনের ঘরে ডেকে পাঠালেন। দিদিমণিকে কোলে নিয়ে আমি পিতেম ও বিলাসীর সঙ্গে সে ঘরে গেলাম। অলোক ঠাকুরন থুরথুরে বুড়ি হয়েছিলেন। তিনি বেশি কথা বলতে পারতেন না। তার হয়ে সহচরী আমার দিকে চেয়ে বললেন, অলোক ঠাকুরন তোমাকে বলতে বললেন যে সে মেয়েটি মানুষ নয়। তার মা, যাকে সীতা গাছতলায় দেখেছিল, তিনি অলোক ঠাকুরনের ভাইঝি, সীতার মাসি। অনেক দিন হলো তিনি এবং তার কন্যা অপঘাত মৃত্যুতে মরে গেছে। তাদের গতি হয়নি। এখন তারা এরকম হয়ে আছেন। তারা সব সময়, বিশেষত ঝড় বাতাস বাদলার দিনে আর এই পূজার সময় বাড়ির চারদিকে ঘুরে বেড়ায়। পিতেম, বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকুরন বলেছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখবে। নিমেষের জন্য তোমরা তাকে চোখের আড়াল করবে না। সে মেয়েটা আবার যদি সীতাকে ভুলিয়ে নিয়ে যায়, তাহলে আর তোমরা সীতাকে পাবে না। এই কথা শুনে আমার আত্মারাম পুরুষ উড়ে গেল। কি করে মেয়েকে ভূতের হাত থেকে বাঁচাবো সেই ভাবনায় আমি আকুল হয়ে পড়লাম। তোমার মামার তখনও কাজকর্ম হয়নি। একদিন গিয়ে দাঁড়াই, একবেলা এক মুঠো কেউ যে ভাত দেয় এমন স্থান ছিল না। কাদায় গুণ ফেলে দিদিমণিকে নিয়ে কাজেই আমাকে সেই ভয়ানক বাড়িতেই থাকতে হলো। কিন্তু সেই দিন থেকে দিদিমণিকে আমরা নিমেষের জন্য চোখের আড়াল করতাম না। হয় আমি, না হয় বিলাসী, না হয় পিতেম, কেউ না কেউ সব সময় তার কাছে থাকতো।
কিন্তু মাঝে মাঝে জানলার কবাট খুলে দিদিমণি আমাদের বলতো, ওই সে মেয়েটি এসেছে, ওই আমাকে হাতছানি দিয়ে ডাকছে। সমী, তুই আমাকে সুন্দর বলিস, কিন্তু ওর দিকে তাকিয়ে একবার দেখ। আহা, কি চমৎকার রূপ! কেবল ওর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, অন্যদিকে চোখ ফিরোতেই ইচ্ছে করে না। ওই দেখ, আবার আমাকে ডাকছে। আমি যাচ্ছি না বলে, আহা, মেয়েটি ওই দেখ কতই না কাঁদছে। তার কাপড় সে আমাকে দেখাচ্ছে, তার কাপড় ভিজে গেছে, টস টস করে তার জল পড়ছে কাপড় থেকে। এ আবার কি? হাত দিয়ে সে নিজের মাথা আমাকে দেখাচ্ছে। আহা, মেয়েটার মাথায় কে মেরেছে, মাথা থেকে গাল বেয়ে রক্ত পড়ছে। স্বামী, একবার আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাই, ওকে বাড়ির ভিতর ডেকে আনি। তুই ওর মাথায় ওষুধ দিয়ে দিবি, আমার একটা কাপড় ওকে পরতে দিস। যাচ্ছি ভাই, যাচ্ছি। এরকম বললে তাড়াতাড়ি আমি তোমার মাকে গিয়ে কোলে নিয়ে নিতাম। উপর থেকে বাগানের দিকে আমি তাকিয়ে দেখতাম, কিন্তু আমি কাউকে দেখতে পেতাম না। কি করব? ঘরের দরজা জানলা সব বন্ধ করে মেয়েকে কোলে নিয়ে ভয়ে জড়োসড়ো হয়ে আমি বসে থাকতাম। এরকম অতি কষ্টে আমরা সেই বাড়িতে দিন পাত করতে লাগলাম। পুনরায় পুজোর সময় এলো। সেই সময় দিদিমণি সেই মেয়েটিকে ঘন ঘন দেখতে লাগলো। বাগানের দিকে জানলা আমি সব সময় বন্ধ করে রাখতাম। তথাপি দিদিমণি বলতো, স্বামী, জানলা খুলে দে, মেয়েটি নিচে এসেছে, সে আমাকে ডাকছে। স্বামী, তোর পায়ে পড়ি, একবার জানলা খুলে দে, একবার তাকে আমি দেখি। মহাষষ্ঠীর দিন মেয়েকে নিয়ে আমি বড়ই বিব্রত হলাম। সেদিন ভয়ানক দুর্যোগ হয়েছিল। সীতাকে কোলে নিয়ে আমি ঘরে বসেছিলাম, এখন আর বাইরে নয়। সেদিন দিদিমণি সেই মেয়েটিকে বাড়ির ভেতরেই দেখতে লাগলো। আমি দরজা বন্ধ করেছিলাম, তবুও দিদিমণি বলতে লাগলো, ও স্বামী, মেয়েটি আজ বাড়ির ভেতর এসেছে, ঘরের বাইরে আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে স্বামী, আমি একবার তার কাছে যাই, একবার তাকে না দেখলে মরে যাব। এই বলে দিদিমণি হাপুস নয়নে কাঁদতে লাগলো। কি যে করি তা আমি বুঝতে পারলাম না। মেয়ে নিয়ে আমি অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সেখানে সহচরী উপস্থিত ছিল। আমি বললাম, আজ বাছা আমাদের খাওয়া দাওয়াতে কাজ নেই, সকলে মিলে এসো, আজ আমরা মেয়েকে ঘিরে থাকি। তা না করলে দিদিমণিকে আজ আমরা বাঁচাতে পারবো না। সেই দুষ্টু মেয়েটা এসে দিদিমণিকে নিশ্চয়ই আজকে নিয়ে যাবে। সহচরী অলোক ঠাকুরনকে সব কথা বললেন। অলোক ঠাকুরন আমাদের কথায় সম্মত হলো। পিতেম এবং বিলাসীকে ডেকে দরজা জানলা সব বন্ধ করে দিদিমণিকে ঘিরে সকলে আমরা অলোক ঠাকুরনের ঘরে গিয়ে বসলাম। বলা বাহুল্য যে এর আগে এই বিড়ম্বনা নিবারণের জন্য অনেক প্রতিকার করা হয়েছিল। গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, শান্তি সস্তান করা হয়েছিল, রোজা এনে ঝাড়ানো ও ভূত নামানো হয়েছিল। দিদিমণির অষ্টাঙ্গে কবজ, মাদুলি, ন্যাকড়ার পুঁটলি বাঁধা হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয় না। সকলে ঘিরে রইলাম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি বড়ই ছটপট করছিল। ওই ওই সে মেয়েটি এসেছে, সে আমাকে ডাকছে, তার কাপড় ভিজে গেছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে, দাও, আমাকে ছেড়ে দাও, আমি তার কাছে যাই। এই বলে দিদিমণি বারবার কাঁদছিল, আর আমার কোল থেকে উঠে আমার হাত ছেড়ে বারবার বাইরে পালাতে চেষ্টা করছিল। আমি অতি কষ্টে তাকে ধরে রেখেছিলাম। সন্ধ্যের পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম যে এইবার বুঝি আমাদের বিপদ কেটে গেল, আর বুঝি কোনো উপদ্রব হবে না। কিন্তু আমরা কেউ ঘুমোলাম না। ঘরে দুটো আলো জ্বেলে সকলে জেগে বসে রইলাম। রাত্রি প্রায় 2 প্রহর হয়েছে। এমন সময় সহসা বাহির বাড়িতে সেই বেহালা বেজে উঠল। কেবল বেহালা নয়, তার সঙ্গে ঢাক, ঢোল, শাঁখ, ঘণ্টা, কাঁসর, ঘড়িও বেজে উঠল। সেই সকল বাজনা ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আমাদের যেন কানে তালা লাগতে লাগলো। আতঙ্কে আমাদের প্রাণ শিউরে উঠল, ভয়ে আমাদের শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। হতভম্ব হয়ে আমরা বসে আছি। এমন সময় ধড়মড় করে দিদিমণি উঠে বসল। আমরা কিছু বলতে না বলতেই চোট করে সে দরজার কাছে গিয়ে খিল খুলে ফেলল। তারপর আমরা তাকে ধরতে না ধরতে রুদ্ধশ্বাসে বাইর বাড়ির পূজার দালানের দিকে সে দৌড়লো। ও মা গো, কি হলো, সর্বনাশ হলো! একথা বলতে বলতে অলোক ঠাকুরন ছাড়া আমরা সকলেই তার পেছনে পেছনে দৌড়লাম।
কিন্তু তাকে ধরতে পারলাম না। দিদিমণি আমাদের আগে আগে গিয়ে বাইর বাড়ির পূজার দালানে উপস্থিত হলো। সে স্থানের অদ্ভুত ব্যাপার দেখে আমরা জ্ঞান হারা হলাম। এখন আর সে ভাঙা জনশূন্য বাড়ি নয়। খুব ধুমধামের দুর্গোৎসব হলে যেমন হয়, সে স্থান এখন সেই রূপ নিয়েছে। দালানের মাঝখানে প্রতিমা রয়েছে, বিরাট প্রতিমা, নানা সাজে সুসজ্জিত। প্রতিমার চারদিকে নৈবেদ্য প্রভৃতি পূজার আয়োজন রয়েছে। সামনে পুরোহিতগণ বসে আছেন, একপাশে একজন চণ্ডী পাঠ করছেন। সামনের প্রাঙ্গণ লোকে লোকারণ্য হয়েছে। ধূপ ধুনার গন্ধে চারিদিক আমোদিত হয়ে আছে। দালানে উঠোনে সকল স্থানে ঝাড় লণ্ঠন জ্বলছে। আসল কথা, এমন ধুমধামের পূজা আমি কখনো দেখিনি। দিদিমণি কারো দিকে ভ্রুক্ষেপ না করে দালান পার হয়ে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে আমরাও তার পেছন পেছন চললাম। দালানের পূর্ব দিকে একটি ঘর ছিল। সেই ঘরের ভিতর তক্তপোশের উপর একজন বৃদ্ধ বসেছিলেন। তার বাম হাতে বেহালা আর ডান হাতে যা দিয়ে বাজায় তাই ছিল। একটি পরমা সুন্দরী স্ত্রীলোক মাটিতে বসে বৃদ্ধের পা দুখানি ধরে কি বলছিল। সেই স্ত্রীলোকের পাশে 7-8 বছরের একটা বালিকা দাঁড়িয়েছিল। দিদিমণি গিয়ে সেই ঘরের দরজার পাশে দাঁড়ালো। খপ করে আমি গিয়ে দিদিমণির হাত ধরে ফেললাম। তারপর আমরা সকলেই সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। যে স্ত্রীলোক বৃদ্ধের পা ধরেছিলেন তিনি এখন কাঁদো কাঁদো মৃদু মধুর স্বরে বললেন, বাবা, অপরাধ করেছি সত্য, কিন্তু আমি তোমার কন্যা। শত অপরাধ করলে কন্যাকে ক্ষমা করতে হয়। এই মেয়েটাকে নিয়ে আমি এখন কোথায় যাই? বৃদ্ধ অতি নিষ্ঠুর ভাষায় বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে তোর আমি মুখ দেখব না। কালা মুখ নিয়ে বাড়ি থেকে এখনই দূর হয়ে যা। স্ত্রীলোক উত্তর করলেন, বাবা, আমি কোনো দুষ্কর্ম করিনি। স্বামীর ঘরে গিয়েছি এই মাত্র। বৃদ্ধ বললেন, তুই দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা। স্ত্রীলোকটি অবশেষে বললেন, আচ্ছা বাবা, আমি দূর হচ্ছি, কিন্তু আমার কন্যাটি তো কোনো অপরাধ করেনি। একে আমি তোমার কাছে রেখে যাচ্ছি। পাতের হাতে 2টি ভাত দিয়ে একে তুমি প্রতিপালন করো। এই কথা শুনে বৃদ্ধ আরো জ্বলে উঠলেন। তোর ছাড় আমার এই বাড়িতে থাকতে পারবে না। দূর হ, এখনই দূর হ। স্ত্রীলোক এবং তার কন্যা তাড়াতাড়ি দূর হচ্ছে না দেখে বৃদ্ধ রাগে অন্ধ হয়ে পড়লেন। ধৈর্য ধরতে না পেরে তিনি সেই বেহালার বাড়ি কন্যার মাথায় মেরে বসলেন। কন্যার মাথা থেকে দর দর ধারায় রক্ত পড়তে লাগলো। গাল বেয়ে সেই রক্ত মাটিতে পড়ল। এই নিষ্ঠুর ব্যবহার দেখে সে স্ত্রীলোক তখন উঠে দাঁড়ালেন। চোখ দিয়ে তার যেন আগুনের ফিনকি বার হতে লাগলো। তিনি বললেন, বাবা, তুমি এ কাজ করলে? যা হোক, আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু আজ থেকে তোমার বাড়ি লক্ষ্মী ছাড়া হলো। এই কথা বলে মেয়েটির হাত ধরে স্ত্রীলোকটি সেই ঘর থেকে বের হয়ে পড়ল। তারপর দালানের ভেতর দিয়ে উঠোনে গিয়ে নেমে গেল। তারপর উঠোন পার করে বাড়ির বাইরে চলে গেল। যেই তিনি বাড়ির বাইর হলেন, আর বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই তক্তপোশের উপর শুয়ে পড়ল। সেই সময় ঝাড় লণ্ঠন সব নিভে গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হয়ে পড়ল। ঢাকঢোলের কলরব সব থেমে গেল। অন্ধকারে আমি পিতিমের কথা শুনতে পেলাম। পিতেম বলল, স্বামী, সীতা তোমার কাছে আছে? আমি উত্তর করলাম, হ্যাঁ, আমি তাকে ধরে আছি। পিতেম পুনরায় বলল, তবে চলো, ঘরে চলো। সকলে পুনরায় অলোক ঠাকুরনের ঘরে গেলাম। সীতা তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। সে রাত্রে আর কোনো উপদ্রব হলো না। কিন্তু সে বাড়িতে আমাদের ঘুম আর হলো না। আমরা সকলে বসে রইলাম। পিতেম তখন আমাকে সব কথা বলল। পিতেম বলল, ওই যে বৃদ্ধ দেখলে, উনি বাড়ির কর্তা ছিলেন। ওর নাম জগমোহন রায় চৌধুরী ছিল। উনি বড় দুর্দান্ত লোক ছিলেন। একবার যা বলতেন তাই করতেন, তা সে ভালোই হোক আর মন্দই হোক। পৃথিবীতে তার কেবল একটি শখ ছিল,
বেহালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময় নেই, অসময় নেই, সব সময় তিনি বেহালা বাজাতেন। বিশেষত ঝড় বাতাস বাদলার রাত্রিতে বেশি করে তিনি বেহালা বাজাতেন। অলোক ঠাকুরন তার বোন। জগমোহন রায়ের এক পুত্র ও দুই কন্যা ছিল। পুত্র সীতার মামা, যিনি এখন পশ্চিমে কাজ করেন। বড় কন্যার নাম ছিল রামমণি, যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। ছোট মেয়ের নাম ছিল তারামণি, তিনি সীতার মা। রায়চৌধুরী বড় মানুষ লোক, কোনো পুরুষে কন্যা শ্বশুর বাড়ি পাঠাতেন না। কিন্তু রামমণির এক তেজস্বী পুরুষের সঙ্গে বিয়ে হয়েছিল। তিনি বললেন, ঘর জামাই হয়ে আমি কিছুতেই থাকবো না। নিজের স্ত্রীকে তিনি নিজের বাড়ি নিয়ে যেতে চাইলেন, কিন্তু কর্তা কিছুতেই সম্মত হলেন না। শ্বশুর জামাইয়ের ঘোর বাদ বিসম্বাদ বেঁধে গেল। অবশেষে কর্তা একদিন রামমণিকে ডেকে জামাইয়ের সামনে জিজ্ঞাসা করলেন, তুমি একে চাও না আমাকে চাও? রামমণি উত্তর করল, বাবা, তুমি পিতা বটে, কিন্তু স্ত্রীলোকের প্রতি সর্বস্ব। এই উত্তর শুনে কর্তা ঘোরতর রেগে উঠলেন। তিনি বললেন, বটে, তবে এখনই আমার বাড়ি থেকে দূর হও। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে আমি তোমার মুখ দেখব না। রামমণি শ্বশুরালয়ে চলে গেল। 9-10 বছর স্বামীর ঘর করল। তারপর একটি কন্যা হলো। সে কন্যাটির ভূত সীতাকে মাঠে নিয়ে গিয়েছিল। 9-10 বছর পরে রামমণির স্বামীর মৃত্যু হলো। পরিবার প্রতিপালনের জন্য তিনি একটি পয়সাও রেখে যাননি। রামমণি ঘোর বিপদে পড়লেন। পিতাকে কয়েকখানি চিঠি লিখেছিলেন, পিতা কোনো উত্তর দিলেন না। অবশেষে ভাবলেন, পুজোর সময় লোকের মন নরম হয়, এই পুজোর সময় বাবার পায়ে গিয়ে যদি পড়ি তাহলে তিনি বোধহয় ক্ষমা করবেন। পুজোর সময় কন্যাকে নিয়ে রামমণি পিতার বাড়িতে এলেন। তারপর তোমরা এইমাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্য সত্যই সেই সমুদয় ঘটনা ঘটেছিল। কন্যার হাত ধরে রামমণি চলে গেল। পক্ষাঘাত রোগ নিয়ে কর্তা তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে পড়লেন। অল্পক্ষণ পরে তুমুল ঝড় বৃষ্টি উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সকলে দেখল যে রামমণি ও তার কন্যা দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরে পড়ে আছে। কর্তা আরও কয়েক মাস জীবিত ছিলেন, কিন্তু সেই দিন থেকে তিনি আর কথা বলতে পারেননি, উঠে বসতেও পারেননি। সেই তার লক্ষ্মী ছেড়ে গেল। জমিদারি টাকা কড়ি কিভাবে কোথায় যে উড়ে গেল তা কেউ বলতে পারে না। ঘর জামাই রাখার অহংকারও সেই থেকে তার দূর হলো। সেজন্য সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রামমণি ও রামমণির কন্যা তিনজনেই এখন ভূত হয়ে আছে। কতবার গয়াতে পিণ্ড দেয়া হয়েছে, কিন্তু কোনো ফল হয়নি। পরদিন ভোরবেলা আমি ভাবলাম যে ভিক্ষা করে খেতে হয় তাই খাবো, তবু সীতাকে নিয়ে সে বাড়িতে আমি আর থাকবো না। সীতার ভাই তোমার মামাকে আমি পত্র লিখলাম। ভাগ্যক্রমে এই সময় তার একটি কাজ জুটেছিল। তিনি এসে আমাকে ও সীতাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। কিছুদিন পরে সীতার বিবাহ হলো। তারপর তুমি ও প্রভা হলে। কিছুদিন পর তোমার পিতা গত হলেন। অল্পদিন পরে দিদিমণিও তার সঙ্গে স্বর্গে গেল। দিদিমণিকে হারিয়ে কি করে আমি যে প্রাণ ধরে আছি তাই আশ্চর্য। যা হোক, তোমাদের দুজনকে পেয়ে আমি শোক অনেকটা নিবারণ করতে পেরেছি। মা দুর্গা তোমাদেরকে আর যত ছেলেপিলেকে বাঁচিয়ে রাখুন। এতক্ষণ আপনারা শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প পূজার ভূত। গল্প পাঠে আমি বর্ণিতা দেপাল। আপনাদের গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে খোলা জানালায় বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের সঙ্গে একটু শেয়ার করবেন প্লিজ, তাহলে আপনাদের মতো আরও নতুন শ্রোতা আমি পাব। সবাই ভালো থাকুক এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। নমস্কার।